কি যে একটা কাম কইরা বললাম জীবনে, হ্যাঁ নাঙ্গের আশায় বাতার ছাড়লাম, বাতারে গেল আমার নাং হয়ে গেল, আমার একুলে গেল ওইকুলে গেল। যে আশায় গেছিলাম ঢাকা শহরে গেছিলাম একটা চাকরির আশায়, চাকরি তো ওইলই না, 6টা মাস ফাও খাইটাইলাম। এদিকে বাপ দাদা টেহা পাঠাইছে, ওই টেহার লাগে এখন খুঁটা দে, কয় কার লাগে আসিলি তারে খাইয়া থুইয়া গেছে। যে কথা কয় মানুষের কথা শুনলে আর ভাল লাগে না। এখন যাবো বাইতে জায়গা দিবই নাকি নাই দিব। বাইতে যদি জায়গা না দেয় আমি যাবো কোনে, থাকবো কই, খামো কি? হ্যাঁ 6টা মাস তো কাটাই আইলাম, আর কয়টা দিন কাটামো আমি? রাস্তাঘাট আর কত কাটামো? হ্যাঁ ভাই ভালো আছে না? মেলা দিন পর দেখলাম রে, হুকায় গেছি না একবারে হুকায় মানে আগে বাসা মইরা একবারে গোজন না লেগে গেছে গা। এবার মরা ধরা তো সবকে কি অবস্থা হইছে, আসাল কে রইলো কি? ভাই গো আমি যে বাইসা আছি এইটাই অনেক। তাই নাকি? হ্যাঁ খুব যতবার কিছু বলতে জ্বর তুফান গেছে, 6টা মাস একদম বিফলে গেছে আমার। হাই রে হাই, আসলে ঢাকা শহরের যত ভান যার শরীরে না গে চেহারা ভালো হয়, আর যার শয় না হে খালি পুইরা যায় খালি। শোনো যাই হইছে তোমার একটা কথা কই, কি? তুমি তো বিয়ে শাদী করছো কি? করছি। ও হে কাই কইছি থাকল যায় জানে কুলাইলো না, পরে বিয়া করে হালাইছি। কই রাইলাইছো? হ্যাঁ জায়গাটাও কোনো সমস্যা নাই, তুমি তো আমার আগে খুব পছন্দ করতা। পছন্দ করতামই তো, এখন করো না? এখন কে করম যাব, এক মন কয়জন দিম। বিয়া করছি, শান্তি আছে আমার? শান্তি নাই। শান্তি নাই না, আমি তো তোমারে শান্তি দিব না। তুমি আমার একটা কথা শুনো, এমন এক শালি বিয়া করে নাইছি, একবারে জীবনটা শেষ করে হালাইছি। জীবন শেষ? শালির হলো চুলকালি বেড়াম সারা রাত, আমার খালি চুলকাই দেন নাকি? হ্যাঁ তাহলে জানে কুলাই কেমন? না ঠিকই কইছো, এই চুলকানি বেরাম যে কি একটা সমস্যা, ওইটা যদি তুমি বুঝতা তাহলে তোর হইতো না। আচ্ছা শোনা, ওই যে তোমার যে মাজার মধ্যে দাও দিয়ে চাল, ওটা কি হাসো না? আস্তে কথা কও। দেখো আলমগীর ভাই, এসব গোপন তথ্য কথা তুমি জানো আর আমি জানি, বাকি কেউ তো জানে না। হ্যাঁ তুমি যেভাবে কইতাছো মানুষ জানলে তোমার লাগে আমার খারাপ ভাববো না? আরে না পাগল, এটা হলো দাউদের বিষয় কথা কইতাছি। সার তোই না, ওই যে ওনা যে একটা ঘুরে হচ্ছিল ওটা হাসায়। বাইরে ভাই এমুরাতে পুরা এমুরা পর্যন্ত সর্বনাশ হয়ে গেছিল। তারপর কি করছে জানো? দিছি অ্যাসিড ডাইলা, একবারে ইসিট মারছা। এখন এইটুক বাদ কালার চেঞ্জ হয়ে গেছে। ভালো করছা, তোমার মেলা দিন পর দেখলাম, তাহলে না যাই তোমার এটা আইকে দিই। ভাই আইগাই দিয়া লাগবে না, তুমি আমার দুটা কথা রাখো। আবার কোন কথা রাখবো? কথা হইছে যে তুমি আমার আগে খুব ভালোবাসতা। হ্যাঁ তোমার আমি আগে এবারে মনে ভাল মনে তোমার ভালোবাসছি আমি। এখন আমি যে 6টা মাস ঢাকা শহর থাইকাইলাম, বাপ মাই তো আমার মাইনা নিব না। তুমি ওই ভালোবাসার সূত্র ধরা, ভালোবাসার খাতিরে তুমি আমার সাক্ষী হইয়া আমার বাইতে আমার বুঝাই দিয়া হো। মানে ওই ভালোবাসার অভিনয় কইরা তোমার বাইতে নে তুলে দেমু, তাহলে তোমার বাইতে রাহে যাতে রাহে। এটা কথা হইলো নাইলে ভাই হুনো আমার তো যাওয়ার জায়গা নাই। তুমি যদি বিয়া না করতা আমি তোমার কান্দে জোর করে চাইপা বইতাম। বিয়া করতে তাহলে আমি করবো কি? না ও আনার বিয়া বন্ধ না। ঠিক আছে, তোমার যদি এরকম উপকার হয় না যাই তাহলে তোমার বাইতে দিয়ে আসি। ঠিক আছে চলো। হ্যাঁ না যাই। শুনো তোমার কাছে বিয়া না বইয়া যে আমি সারা জীবনে কি একটা ভুল করছি, এর চেয়ে ভুল আর কিছুই হয় না। আর কই না, মনের আগুন আর জ্বালাইতে হয় না। নাও আচ্ছা ভালো না। আরে আরে গায়া বললা দাদা আমি না কি বাসা ভাই? এতো ভালো আছি। কি রে ভাই তোমার নাকি 12 তারিখে? আরে আমার নাকি 12 বছর ঢাকা গেছাল। ঢাকা গেছে তো এনে কে? ওইটা দালালটা পছন্দ করে নাই, মার খেয়েছে। ও মার খাইছে নাকি দরাটা খাই আইছে বাইর করে দিছে কোটা? তুমি থাকা, তুমি বেশি কথা। আরে না গো কারেন্সি মার খাইছে। এই এই গাছালতে ঢাকা শহরে বলে কি আর বলে চাকরি করব। হ্যাঁ এই চাকরি কথা এলাকা থেকে পলিয়ে গেছাল গা, হেনে বলে বলে এবার হুকাইছেও দেখি মেলা হানি হুকাইছে। দেখছো মানুষের কথা, হাতি যখন গাতায় পড়ে তখন চ্যামচিকা লাথি মারে। শুনেনছে ভাই, ভাই তুমি আমার কথাটা মন দিয়ে শুনো। আমি ঢাকা গেছিলাম চাকরির লেগা, 6টা মাস আমারে বুয়ায় রাখলো, কইলো যে চাকরি আজকে দেই, কালকে দেই, সকালে দেই, বিকালে দেই, রাইতে দেই। 6 মাস খালি বইয়ে আছিলা? হ্যাঁ চাকরি আমারে প্রতিদিনই দিতাছে। শেষ মাস কি কইলো, আপনার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আপনি আনফিট কই আমারে সাসপেন্ড করে দিলে। এটা কি দালালে কইছে না মালিকে কইছে? দালালে কইছে। তোমার তো দালালে তো একটু বেশি করছে। এই তুমি তার মালিক পর্যন্ত যাহারো নাই, তোমার দালালে তো করছে। দালালে যা করার করছে, মালিক পর্যন্ত যামু কোনে? মালিক পর্যন্ত গেলি তো চালি কি কই? ঠিক আছে, মালিকের সিঁড়িটা তো পার হন না গো, অনেক দালালের বুকলে আনফিট মালিকের বলে যা পিটবো। ভালো করছ, এলাকাটা নষ্ট কর না। তোমার কারণে গতবারের পুলাহানিঙ্গা কল বেশি খারাপ হয়েছিল, এই তারিখের পুলাহান বেশি খারাপ বানায় না। ওরা দেখাও পা
বুঝছো কি আর দেখে চোখ নাক নষ্ট করে কোনো লাভ নাই। আরে আমার সতী নারী যে কথা গুনে কয় গো অন্তরটা জইলা জায়গা তুই বোন খুব ভালো আপনারা কি হইছে? আমি কি করছি? আমি কি অন্যায় করছি যে আমি কাল খুব ভালো না খারাপ? এই যে ভাই বিয়ের আগে ব্যবসা করতে ভালো হইছে আমি দূর আর কি গপ্প কোনা এ করবে খবরদার, আপনি কিন্তু ওভার অ্যাক্টিং করতেছেন। আমি খারাপ কিছু কইছি কা তুই কে জানোস না। ওটা ফেলাইছে না জানি না আমি হ্যাঁ এ খবরই রাহুল 3-4টা ডাক্তার ভাই টুকলে আমি জানি না কি করে ডাক্তার কি ডাক্তার ওই যে আমার বউ আমার বেতে ডাক্তার করে তুই ডাক্তারের খবর রাখো আমি জানি না এই যে যা যা শালে যা 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 তোর কারণে আজকে অপমান হইলে মানে না করে এখন থেকে কেমনে আমি পেট হালাই 10 হালাই না 20টা হালাই। যাই হোক ভাই আহ, এটার নামে ঘুরতে আসো তো যে ববি আগে তোমার নাকি হ্যান্ডস বসলো না নাই যাও যাও তারপরে করলাম পারাবতী মানুষ যাও আমার নামে আরে বাবা সরষার মধ্যে কিন্তু ভূত খায়, বুঝছেন কি? হ্যাঁ, ভাই বুঝছি। ঘুরো না বেশি নিজের পিন্ধনে কাপড় নাই আরেকজনের ছায়াটা নন নেই। যাই আর খুব আশা নিয়ে গেছিলেন বারে করলাম আমার কাছে বিয়ে বাহেন না টাকা যাবো চাকরি করবো আর অপমান করো না সে ভাই, তুমি যদি আমার অপমান করো আমার এই দুঃখ সইব কোনে, গাছও শোবো না। আরো তোমার বিদ্রোহ মন আছে কি আরো দেই চিন্তা ভাবনা কিছুই ভাল লাগে না। চিন্তা করে কি করবো, একটা মানুষের যদি খবর খুঁজ না পাওয়া যায় তাইলে কি চিন্তা করে মাথা নষ্ট করন যাব? ও তো একটা খবর মবর আমার দিবার পারতো, কত কিছু আছে খবর দেওয়ার মতো, কোনো খান্দে কোনো খবর আহে না, কোনো কিছুই আহে না। কোন দেশে গেছে ভাল লাগে না, এই সেরি চিন্তায় চিন্তায় জীবনটা শেষ করে দিলাম। বাইতে থাকলেও জ্বলি, ফাঁকে গেলেও জ্বলি, জ্বালা পোড়ার আর শেষ নাই। যে তুই বাইসে আছি এ তুই জ্বলনি। আর কইও না ভাই, জ্বলমু নাকে। এই যে আমার ননদটা বাইতে থাকলে কি কম জ্বলা জ্বলছি? এখন এই যে কতটা মাছ ধরে গেছে, কোনো খবর নাই, কোনো খোঁজ নাই, মইরাই গেছে কেনা বাইসাই আছে হেডাও জানি না। তার এটা তো জ্বালাই, কত জ্বালা যন্ত্রণা যে সহ্য করে এই সংসারে আয়া জীবনটা বিতা বিতা করে লাইলাম। ভাবি কি তোমারে কইছিলাম যে তোমার নন্দেটারে আমার কাছে বিয়ে দাও, দিলা না, পাঠাইলো কোনে ঢাকা। এই যে 6 মাস ধরে তো গেছে, কোনো খোঁজ নাই খবর নাই, কেরা নিয়ে গেছে নাকি আল্লাহই ভালো জানে। শোনো, আসলে মূলত কথা কি, বিয়া যে আমি দিমু, সংসার যদি না করে তোমার জীবনটা নষ্ট করে লাভ আছে? সংসারের মহিলা আলাদা থাকে, ও তো সংসার করবো না, ও খালি সারা গরু যেমনি ঘাস খায় ও ভাই ঘাস খাবো। আমি তো গাছ খাবার খেয়েছিলাম, তোমার নন্দের হাতে গাছ খাবার চাইছিলাম, কিন্তু সেই কামটা তো তুমি করবার দিলে না। তুমি পাঠাইলে কোনে ঢাকা, এই যে এখন যে খুঁজে পাইতেছো না, এখন বোঝো মজাটা জায়গা। নিজের জ্বালায় নিজে বাঁচি না, পাড়ার মানুষের ফাও কথা শুনে শরীরটা আরো জ্বলা যায়। কসে মরার উপরে খারাপ, মিজাজটা খারাপ বানায়। তোর কাছে আমার ননদ বিয়া দিমুকে, আমার নন্দারে বিয়া দিমু কুড়িপতিওয়ালা দিকা। তোর মতো মানুষের কাছে আমার নন্দারে বিয়া দিমু, এই ফকিরের কাছে আমার নন্দারে বিয়া দিমু কুড়িপতিওয়ালা। এই যে ভাবি এই যে আমরা নন্দ হইছে আমি গেলে এলাম একবারে টাকা সরলে জীবনটা শেষ করে নিয়েছে দেখেন না তুই আর কান্দিস না, তুই কান্দিস না, তুই গেলি মুডা গাডা লাদুস মুদুস মহিলা, তুই আবার ফেরি হয়ে আইছস কে, খড়ি হয়ে আইছস কে, তাহলে দেখা যাইতাছে কেমনে? আরে না কি বিন্দাইছস? এমনি তো এলাকায় মুখ দেখাবার পারি না, গেছিলি গা ভালোই আসছিলাম, এখন যে না পিন্দা আইছস এখন তো মুখ আরো দেখাবার পারবো না, এখন মুখের মধ্যে টুবা বাইন্দা চলন লাগবো। আমরা ধরা খাইছে গো বেশি কিছু করেন না কষ্ট পাবো দরা খাইছে মিছা কথা। বেদালাল গাতা পড়ছে হে মালিকের খবর এবার নাই ভাবি আমি যে চাকরির লেগে গেছিলাম আমার 6টা মাস দালালে বহাই রাখছিল, চাকরি দেয় নাই। এই চাকরির কথা কইতে কইতে আমার জামা কাপড় যা ছিল সব ছিঁড়ে গেছে, না পাইরা এক সেরিতে চাইয়া গুলা পিন্দাইছি। ভালো করছস, তুই আবার আমার বাড়িতে আছিস কে? বাইরে আমার বাড়িতে থাক। আমি যাবো কোনে? জেনে মনে কর হেনে যাবি, জেনে 6 মাস 7 মাস থাইকে আইছস হেনে যাবি। আর কত নিয়ত দিবি আমাকে কফা? আলা আমি গেলাম গো ভাবি বাইরা তাড়াতাড়ি বাইরা। আর ওই তুই কি দালালি কেন শিখছস? কে দালালি হ্যাঁ তুই আমার নন্দের লাগা আমার নন্দের বাইতে নিয়ে আসিস কে? আরে আমি আই গাই হ্যাঁ, দালালি করা বাদ দিস। আমি চাই গাই দিবেন নাকি ওর কারণে কোনো হানে মুখ দেখাবার পারি না। হ্যাঁ। ওখানে 6 মাস 7 মাস থাইকে আইছে, পেটে যদি পুলাহান নিয়ে আহে আর মুখ কনে দেখা মুখ। দেখেন আমি হ্যাঁ? মতে পোলাহান তা তুই নিয়ে আইলি কে বাইতে? পোলাহান কে আমি দিছি হ্যাঁ পুলাহান তো তুইও দিয়ে হারল। হ্যাঁ। বাকি তো থাকা হারল। পোলাহান আমি দিছি বিশ্বাস কি? কথা দেখো বাবুতে ভাইও বাহ বাবা তো গালে আচ্ছা। জ্বালা করছিলাম, বাইরে আমার বাইতে থেকে। ঠিক ভাই দাও স্বভাবটা ভালো হইলো স্বভাব ভালো আছে। স্বভাব ভালো আছে নন্দন যাওয়ার স্বভাব ভাবি রাখি স্বভাব হ্যাঁ কৌশনে দেখি ভাই আমি আইছি উপকার করবার নিগে এই উপকার করবার নিগে আমার এই কথা শুনুন লাগলো আসলে কথা কি ওই ছেলের ভুল আছে তোর টাকা জানাবো কেন নিগে তুই বাইতে থাকতি তোর ভালোর দিকে বিয়া দিয়ে দিত আমি বিয়া কিনে তাই কি হয়েছে